পেপার বোট বনাম কংক্রিট বোট। যে এমন একটি বোট তৈরি করতে পারবে যা জলে ভাসবে সে পাবে $100। এবং এমনটা বলা হয় যে যদি পেপার বোটকে লম্বা ও বড় করে বানানো হয় তবে তা অনায়াসেই জলে চলবে। তাই ম্যামিক্স দ্রুত 5টি আলাদা সাইজের কাগজ নেয় এবং সেগুলোকে একে অপরের ওপর রাখতে শুরু করে যাতে তাদের লোড ক্যাপাসিটি পরীক্ষা করা যায়। এতে সে জানতে পারে যে বড় পেপার বোট বেশি ওজন বইতে পারে এবং একটি পেপার বোটের সাইজ প্রায় একজন মানুষের সমান হওয়া উচিত। এখন ম্যামিক্স আত্মবিশ্বাসের সাথে বোটটিকে জলে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু বোটের আকার ছোট হওয়ার কারণে তা ডুবে যায়। যা দেখে ম্যামিক্স 10 মিটার লম্বা একটি বোট তৈরির পরিকল্পনা করে যা ওজন সহজেই সামলাতে পারবে। কিন্তু এত বড় কাগজকে সাপোর্ট দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। পুরো ক্রু মেম্বাররা মিলে চেষ্টা করেও সেটিকে সোজা করে ধরতে পারছিল না। তখন ম্যামিক্সের মাথায় একটি বুদ্ধি আসে, যেখানে সে কাগজকে সাপোর্ট দেওয়ার জন্য কার্ডবোর্ড ব্যবহার শুরু করে এবং বোটটিকে 6 মিটার লম্বা করার সিদ্ধান্ত নেয়। এখন ম্যামিক্স বোটের তলা এবং ফ্রেম কার্ডবোর্ডের স্ট্রিপ দিয়ে তৈরি করতে শুরু করে এবং সমস্ত অংশ নিখুঁতভাবে বসাতে থাকে। সারাদিন কাজ করার পর বোটের অর্ধেকের বেশি অংশ তৈরি হয়ে যায়। তারপর তারা পাশের অংশগুলোও সম্পন্ন করতে শুরু করে এবং কার্ডবোর্ডে পুরুত্ব ও শক্তি আনার জন্য তারা বোটের উপর ওয়াটারপ্রুফিং শুরু করে যাতে জল ভেতরে না আসতে পারে এবং সাথে সাদা রঙের একটি আস্তরণও লাগিয়ে দেয়। অন্যদিকে অ্যালেক্সের টিমও কংক্রিটের বোট তৈরি